দাদা, কালকে যে কাণ্ড দেখলাম আমরা নির্বাচন কমিশনের অফিসের সামনে, অফিস বদলেছে কিন্তু সেই বিক্ষোভ, সেই চেহারা, এবং বিজেপি তৃণমূল যুযুধান দুই পক্ষ, কি বলবেন? না, টিএমসি নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ে জিততে চাইছে। সারা ভারতবর্ষে নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে, কাজ করছে, কোনো টেনশন নেই। এরা এসআইয়ের বিরোধিতা করে চালালো এতদিন, এখনো টানছে। নির্বাচন কমিশনকেই প্রতিপক্ষ করেছে। তো এই ছায়ের বিরুদ্ধে লড়াই করে তো আর জেতা যাবে না, গায়ে ব্যথাই হবে। দেখে রাখুন, এদের আর কিছু ইস্যু নাই, সব এক্সপোজ হয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ঠিক যে ধরনের নির্বাচন হওয়া উচিত সেটাই করাতে চাইছে। মানুষ খুব খুশি। একদম অফিসারদের টাইট দিন, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এদের সঙ্গে এবং এই হিংসার সঙ্গে যুক্ত, মানুষ যাতে বেরিয়ে এসে ভোট করতে পারে সেরকম পরিবেশ দিন, সব পাল্টে যাবে। তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিল, এখন বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে নির্বাচন কমিশনে কেন বিক্ষোভ? নির্বাচন কমিশনার নেই, টিএমসি রাস্তা ঘেরাও করে মারপিট করছে, ওখানে যে যাচ্ছে আটকে রেখেছে। তো তার প্রতিবাদ তো করতেই হবে আমাদেরকে। নির্বাচন কমিশন তো ভেতরে আছে, পুলিশ মজা দেখছে, লোককে ধরছে, পিটছে। এটা কি ধরনের? নির্বাচন কমিশনে কে যাবে, আসবে, কি করবে, তারা ঠিক করে দিচ্ছে কে কি করছে বলে। বলছে ফর্ম 6, ব্যাগ ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিচ্ছে, খড়গপুর থেকে এসে লোকজন জমা না না, দিচ্ছে। ওদেরকে দিতে কে না বলেছে? নির্বাচন কমিশন ডিসিশন নেবে, কার নেবে না নেবে, কতটা নেবে। যদি নির্বাচন কমিশন না দেখতে এতগুলো যে বাকি আছে, সেটা সমাধান তো নির্বাচন কমিশন করছে। তার উপরে তো ভরসা রাখতে হবে। আপনারা জিতে এসছেন 11 সালে, কার উপর ভরসা করেন? নির্বাচন কমিশনের উপরে। যদি ফ্রি ফেয়ার ভোট না হতো, জিততো না টিএমসি। আজকে সে হচ্ছে শত্রু, এখন ফেয়ার বললেই ওনাদের সমস্যা হয়। খড়গপুরের বিএলএ ফর্ম জমা দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। না, হতেই পারে, যেখানকার লোক সেটা নির্বাচন কমিশন দেখবে তো। সেখানে তো আপনাদের অফিসাররাই আছেন, সেটা তো আর দিল্লি থেকে সবাই আসেনি। তো তারাই যদি এই এতদিন নির্বাচনটাকে এসআইআরটা পরিচালনা করতে পারেন, এটা তো তারই অঙ্গ। তাদের অধিকার আছে এটা দেখার ঠিকঠাক হচ্ছে কিনা। কোথাও কি পাল্টা চাপ তৈরি করার কৌশল? শেষ পর্যন্ত চাপ রাখার চেষ্টা করছেন, যেটা পাচ্ছে না মিডিয়ার মাধ্যমে একটা হাওয়া তৈরির চেষ্টা হচ্ছে। বাকি কোথাও নেই টিএমসি। গুন্ডারা বাড়িতে ঢুকে গেছে, পুলিশ গুটিয়ে গেছে, আর ডাকাতি করবে না। আমাদের কর্মীরা এবং সাধারণ মানুষ এখন ভোটটা পরিচালনা করবেন। বিগত ভোটে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে গুজরাটিরা মুখ ফিরিয়েছিল, এবার সেই ভোট ফেরাতে স্বয়ং দলনেত্রী মরিয়া, এবং সেই সময় দেখা যাচ্ছে মহুয়া মৈত্রের গুজরাটিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য। দেখুন, গুজরাটি হোক, মারওয়াড়ি হোক, ভবানীপুরে বহু অবাংলাভাষী লোক আছেন। এরা কেউ টিএমসি কে ভোট দেবে না, দেয়ও না। তাই 45-50 হাজার ভুয়ো ভোটার রেখে ওদের জিততে হতো, সেগুলো বেরিয়ে গেছে। আর গুজরাটিরা তো গুজরাটে যান মাঝে মধ্যে। গুজরাট যদি স্বর্গ হয়, বাংলার নরক হয়ে গেছে। সেখানে এসে তারা আর এই কাকে ভোট দিতে হবে? তাহলে 5 বছর থাকলে সব গুজরাটিকে গুজরাট চলে যেতে হবে। অমিত শাহ আসছেন এবং শুভেন্দু অধিকারী তার মনোনয়নে থাকবেন, তাহলে কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী? এখন কে প্রার্থী সে তো ভোটের পরে দেখা যাবে। পার্টির যে সিস্টেম আপনারা জানেন, কোনোই ডিক্লেয়ার হয় না। আর এমন লোক মুখ্যমন্ত্রী হয় যার মুখ কেউ চেনে না। পার্টিটাই চালায় সব, পার্টির সিস্টেমটাই চালায়। তো সেই জন্য সর্বভারতীয় নেতারা ঠিক করে নিচ্ছেন কে কোন নমিনেশনে থাকবেন। এই প্রদেশে যারা আছেন তাদেরকেও আমাদেরকে বলে দেওয়া হয়েছে এক একটা নমিনেশনে থাকতে, সেই অনুযায়ী চলছে। সাপ পুজোর ছকে বিজেপির বাংলা বিরোধিতা বোঝাচ্ছে তৃণমূল। মানে এবার মাইন্ড গেম, মাইন্ড গেম হচ্ছে এবং তৃণমূল গেমের মাধ্যমে বলছে ভোটের যে প্রচার। প্রচার আপনারা কিছু পাল্টা কিছু ভাবছেন মানে নাকি? খেলা হবে দেখুন, এবার সাপলুট। এখন যা করবে সাধারণ মানুষ। এই গত কবছর ধরে যে অত্যাচার, লড়াই, যে ধরনের খুন খারাপ হয়েছে, মানুষ চুপ করে আছে। লোক চাইছে ফ্রি ইলেকশন হোক, বাকি জবাব তারাই দেবেন। আমরা তো পাবলিকের সঙ্গে আছি। কিন্তু ডায়মন্ড এই ইয়ারের মৃত্যু, পরিবার অভিযোগ করছে যে কাজের চাকরি, নির্বাচন কমিশনের কাজের চাকরি মৃত্যু হয়েছে। যারা একদিন কাজ করেনি কিছু, হঠাৎ তো কাজের চাপ হবেই। পশ্চিমবাংলায় সরকারি দপ্তরে কোনো কাজ হয়? বন্ধ, এটা ওটা, টিএমসির মিটিংয়ে যাওয়া। যদি মারা গিয়েই থাকে তো কাজের চাপে তো আরও অত লোক আছে, কেউ মারা যাচ্ছে না। পোস্টমর্টম হোক, কেন মারা গেছে। টিএমসি শেখাচ্ছে সব, 2 লাখ টাকা দিয়ে দিচ্ছে, বলে দে। প্রাণটা তো ওরই গেছে। মেগা মেগা প্রচার, অমিত শাহ আসছেন, তারপরে আবার প্রধানমন্ত্রী আসছেন, র্যালি করবেন। নমিনেশন হয়ে গেলেই প্রচার শুরু হয়ে যাবে। আর কেবল পার্টির মিটিংয়ে প্রধানমন্ত্রী আসেন না নির্বাচন ছাড়া। আর নির্বাচন মানে নমিনেশন হয়ে গেলে সিধা সিধা নির্বাচনে নামবেন। একদিন বিভিন্ন প্রকল্প উদ্বোধনে আসতেন, একটা কর্মী সভা হয়ে যেত। এবার তো পুরো নির্বাচনী সভা হবে, সমস্ত নেতারা ঝাঁপাবেন, কর্মীরা ঝাঁপাবেন, বাংলার মানুষ মুখিয়ে আছে। বাণিজ্যিক গ্যাসের দাম তো 219 টাকা বাড়ছে। বাড়ছে আবার কমবে। পেট্রোল ডিজেলের দাম কমেছে কিনা? গ্যাস তো আমাদের হাতে নেই, কোথায় তুর্কমেনিস্তান, কোথায় ইরান, কোথায় বিভিন্ন দেশ থেকে আসে, আটকে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আর আমি খড়গপুরে দেখলাম ইন্ডিয়ানের গ্যাস অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই।
একটি কোম্পানির গ্যাস পাওয়া যাচ্ছে না, সেখানে লাইন পড়ে সেটাকে ইস্যু করা হচ্ছে। বিশেষ কোনো কারণে কোথাও হয়ে যাচ্ছে, কোনো টেনশন নেবেন না আপনারা, মোদিজি আছেন তো, চিন্তা করবেন না। দাদা, কালকে যে কাণ্ড দেখলাম আমরা নির্বাচন কমিশনের অফিসের সামনে, অফিস বদলেছে কিন্তু সেই বিক্ষোভ, সেই চেহারা এবং বিজেপি তৃণমূল যুযুধান দুই পক্ষ, কি বলবেন? না, টিএমসি নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়ে জিততে চাইছে। সারা ভারতবর্ষে নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে, কাজ করছে, কোনো টেনশন নেই। এরা এসআইয়ের বিরোধিতা করে চালালো এতদিন, এখনো টানছে। নির্বাচন কমিশনকেই প্রতিপক্ষ করেছে। তো এই ছায়ের বিরুদ্ধে লড়াই করে তো আর জেতা যাবে না, গায়ে ব্যথাই হবে। দেখে রাখুন, এদের আর কিছু ইস্যু নাই, সব এক্সপোজ হয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ঠিক যে ধরনের নির্বাচন হওয়া উচিত সেটাই করাতে চাইছে। মানুষ খুব খুশি, একদম অফিসারদের টাইট দিন, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এদের সঙ্গে এবং এই হিংসার সঙ্গে যুক্ত, মানুষ যাতে বেরিয়ে এসে ভোট করতে পারে সেরকম পরিবেশ দিন, সব পাল্টে যাবে। তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিল, এখন বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে নির্বাচন কমিশনে কেন বিক্ষোভ করছে? নির্বাচন কমিশন নেই, টিএমসি রাস্তা ঘেরাও করে মারপিট করছে, ওখানে যে যাচ্ছে আটকে রেখেছে। তো তার প্রতিবাদ তো করতেই হবে আমাদেরকে। নির্বাচন কমিশন তো ভেতরে আছে, পুলিশ মজা দেখছে, লোককে ধরছে, পিটছে। এটা কি ধরনের? নির্বাচন কমিশনে কে যাবে, আসবে, কি করবে, তারা ঠিক করে দিচ্ছে কে কি করছে বলে। বলছে ফর্ম 6 ব্যাগ ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিচ্ছে, তাই খড়গপুর থেকে এসে লোকজন জমা না দিচ্ছে। না, ওদেরকে দিতে কে না বলেছে? নির্বাচন কমিশন ডিসিশন নেবে, কার নেবে না নেবে, কতটা নেবে। যদি নির্বাচন কমিশন না দেখতো এতগুলো যে বাকি আছে, সেটা সমাধান তো নির্বাচন কমিশন করছে। তার উপরে তো ভরসা রাখতে হবে। আপনারা জিতে এসছেন 11 সালে, কার উপর ভরসা করেন? নির্বাচন কমিশনের উপরে। যদি ফ্রি ফেয়ার ভোট না হতো, জিততো না টিএমসি। আজকে সে হচ্ছে শত্রু, এখন ফেয়ার বললেই ওনাদের সমস্যা হয়। খড়গপুরের বিএলএ ফর্ম জমা দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। না, হতেই পারে, যেখানকার লোক সেটা নির্বাচন কমিশন দেখবে তো। সেখানে তো আপনাদের অফিসাররাই আছেন, সেটা তো আর দিল্লি থেকে সবাই আসেনি। তো তারাই যদি এই এতদিন নির্বাচনটাকে এসআইআরটা পরিচালনা করতে পারেন, এটা তো তারই অঙ্গ। তাদের অধিকার আছে এটা দেখার ঠিকঠাক হচ্ছে কিনা। কোথাও কি পাল্টা চাপ তৈরি করার কৌশল? শেষ পর্যন্ত চাপ রাখার চেষ্টা করছেন, যেটা পাচ্ছে না, মিডিয়ার মাধ্যমে একটা হাওয়া তৈরির চেষ্টা হচ্ছে। বাকি কোথাও নেই টিএমসি। গুন্ডারা বাড়িতে ঢুকে গেছে, পুলিশ গুটিয়ে গেছে, আর ডাকাতি করবে না। আমাদের কর্মীরা এবং সাধারণ মানুষ এখন ভোটটা পরিচালনা করবেন। বিগত ভোটে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে গুজরাটিরা মুখ ফিরিয়েছিল, এবার সেই ভোট ফেরাতে স্বয়ং দলনেত্রী মরিয়া, এবং সেই সময় দেখা যাচ্ছে মহুয়া মৈত্রের গুজরাটিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য। আবার দেখুন, মুখ্যমন্ত্রী গুজরাটি হোক, মারওয়াড়ি হোক, ভবানীপুরে বহু অবাংলাভাষী লোক আছেন। এরা কেউ টিএমসি কে ভোট দেবে না, দেয়ও না। তাই 45-50 হাজার ভুয়ো ভোটার রেখে ওদের জিততে হতো, সেগুলো বেরিয়ে গেছে। আর গুজরাটিরা তো গুজরাটে যান মাঝে মধ্যে। গুজরাট যদি স্বর্গ হয়, বাংলার নরক হয়ে গেছে। সেখানে এসে তারা আর এই কাকে ভোট দিতে হবে? তাহলে 5 বছর থাকলে সব গুজরাটিকে গুজরাট চলে যেতে হবে। অমিত শাহ আসছেন এবং শুভেন্দু অধিকারী তার মনোনয়নে থাকবেন, তাহলে কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী? এখন কে প্রার্থী সে তো ভোটের পরে দেখা যাবে। পার্টির যে সিস্টেম আপনারা জানেন, কোনোই ডিক্লেয়ার হয় না। আর এমন লোক মুখ্যমন্ত্রী হয় যার মুখ কেউ চেনে না। পার্টিটাই চালায় সব, পার্টির সিস্টেমটাই চালায়। তো সেই জন্য সর্বভারতীয় নেতারা ঠিক করে নিচ্ছেন কে কোন নমিনেশনে থাকবেন। এই প্রদেশে যারা আছেন তাদেরকেও আমাদেরকে বলে দেওয়া হয়েছে এক একটা নমিনেশনে থাকতে, সেই অনুযায়ী চলছে।